শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। খাগড়াছড়ি জেলা প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার, প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান এবং জাতীয়তাবাদী আদর্শ নিয়ে বক্তব্য রাখেন। পরে তার রুহের মাগফিরাত ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মেয়ের বাবা বলতেছে আমি বিচার পাচ্ছি, আমি খুশি, আমার মেয়ের হত্যাকারীর বিচার হবে। তাহলে এরা চাচ্ছে যে কোনো একটা উচিরা, যেহেতু এরা জঙ্গি, এরা কিন্তু কোনো রাজনৈতিক দল না, এরা হলো গুপ্ত গোপন দল। এরা এই 15 বছর আওয়ামী লীগের সাথে হাত মিলায় গোপনে ছিল। অতএব এই গুপ্ত, এই চোরাগুপ্তা পার্টি এবং এরা হলো কি আপনার যে জঙ্গি পার্টি। পাশাপাশি এদের কিছু মহিলা আছে সাপা সুপা বাইন্দা কি বলে করে তামিলনাড়ু করে আর কি তালিম করে। অবশ্য তামিলনাড়ু এদের সাথে তামিলনাড়ুর সাথে মিলে। তামিলনাড়ু হলো যে ওখানে বাংলা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠী আছে তামিলনাড়ুতে, যারা সরকারের সাথে প্রতিদিন লড়াই করতো, এখন কিছু বন্ধ। ওই একই গোষ্ঠী এই জন্য মুখে দিয়ে তামিলনাড়ু চলে আসছে। এরা তালিম করে, মহিলাগুলোরে ঘরে ঘরে পাঠিয়ে তালিম করে। এই সকল তালিম বাধা দিতে হবে যে তুমি ইসলামের কথা বলো, কিন্তু সেখানে গিয়ে ইসলাম বিক্রি করার চেষ্টা করো না, সরকারের বিরুদ্ধে অপবাদ দেওয়ার চেষ্টা করো না। এই সরকারকে বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে এই পতিত আওয়ামী লীগ সরকার এবং এই জামাত ইসলাম সহ দেশি বিদেশি কিছু লোক জড়িত হয়েছে, শক্তি জড়িত হয়েছে। অতএব আমাদের কাজ হলো বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানকে আমাদের টিকিয়ে রাখতে হবে। তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের হাত ধরে আগামী দিনের বাংলাদেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে। এই পর্বে আমি আর বলবো না, আমি একটু পরে বলবো আপনাদের।